নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। ২৪তম পর্ব শূন্যতার মাঝে। নীলা আজ সকালে ঘুম থেকে উঠল। মনে হচ্ছিল কিছু জায়গা ভাঙা, কিছু সময় থেমে আছে। আর কিছু সময় তার নিজের সঙ্গে ধীরে ধীরে এগোচ্ছে। বৃষ্টি নামছে। জানালার বাইরে সবকিছু ভিজে গেছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে রইল। এই ভেজা বাতাসে তার অন্তরও ভিজে গেছে। এতদিন লুকোনো সমস্ত অনুভূতি আজ যেন একসাথে ঝরে পড়ছে। এক ধরনের শান্তি ও ব্যথা একসঙ্গে। আর্যকে সে আর দেখতে আসেনি। এবারের দূরত্ব অন্যরকম। এটি কোনো ভিন্ন পথ নয়। এটি তার নিজের স্থিরতা। নিজের জন্য নেওয়া সিদ্ধান্ত। আর্যকে রেখে নিজের জীবনকে পূর্ণ করার চেষ্টা। নীলা বোঝে, ভালোবাসা সবসময় কাছে থাকা নয়। কখনো কখনো দূরত্বই সবচেয়ে বড় উপহার। এই দূরত্বই দেবে তাকে শান্তি। আর আর্যকেও স্বাধীনতা। এই উপলব্ধি তার মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। স্মৃতিগুলো মনে পড়ে। ট্রেনের শব্দ, রেললাইনের পাশে বসা, নীরব চোখের কথা, ধীরে ধীরে ভাঙা হাসি। সবই মিশে আছে তার মনমুগ্ধ অনুভূতিতে। কিন্তু এখন সে বুঝে গেছে, সবকিছু নিজের জায়গায় রাখাই ভালো। সবকিছু মুছে ফেলা যায় না। তবু এগুলোই তার জীবনকে পূর্ণ করেছে। প্রতিটি না বলা কথা, প্রতিটি চুপচাপ মুহূর্ত, সবই তাকে আজকের স্থিরতায় পৌঁছে দিয়েছে। আর্য কোথাও নেই, কিন্তু তার স্মৃতি এখনও আছে। স্মৃতিতেই তারা একসাথে। নীলা চুপচাপ বসে আছে। চায়ে চুমুক দিতে দিতে ভাবছে, সব শেষ হলেও ভালোবাসা আছে। সবচেয়ে বড় ভালোবাসা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। নীলা জানে, আজ থেকে তার জীবন অন্যরকম হবে। আর্যর জন্য নয়, নিজের জন্য। আর্য বুঝবে নিশ্চয়ই। এই অদ্ভুত শান্তি, এই নীরব বোঝাপড়া, সবশেষে তাদের ভেতরের সম্পর্ককে আরও গভীর করে দিয়েছে। বৃষ্টি থেমেছে। শহরের আলো ধীরে ধীরে ফিকে হচ্ছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে, জীবন শুধু নিজের হাতে নেওয়া সিদ্ধান্তেই পূর্ণ হয়। আর্যকে ভালোবাসা মানে শুধু পিছুটান নয়, কখনো কখনো ছাড়া দিতে পারার সাহসও। গল্পের শেষের দিকে আমরা পৌঁছেছি। নীলার সিদ্ধান্তের পরিণতি এবং চূড়ান্ত সমাপ্তি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।